কত উল্লেখযোগ্য ছবিতে আপনি অভিনয় করেছেন। সালমান শাহর সঙ্গে আপনার অন্যরকম একটা ক্যারিয়ার, প্রায় অলমোস্ট সবগুলো ছবিতে সালমান শাহর মায়ের চরিত্র বলা যেতে পারে। অসংখ্য ছবিতে মানে যেগুলো সুপার পপুলার হয়েছে, পরিবার নিয়ে দেখা যায় এরকম ছবিতে অভিনয় করেছেন। বাট একটা জিনিস আমাকে বলতেই হবে, ডলি জহুর যেখানে আছেন, যেই ফিল্মে কাজ করেছেন, যেই নাটকে কাজ করেছেন, সেটা একটা পারিবারিক বিনোদনের জায়গা ছিল, সবাই মিলে বসে একসাথে দেখা যায়। তখন তো তাই হতো না। এখনো তো আপনি যে কাজগুলো করেন বা করছেন সেখানে আপনি ওই মানটা ধরে রেখেছেন, এটাকে একবার মান আমি কি করে ধরে রাখবো যদি সবই যদি ওই ধরনের অন্যরকম হয়? ওর মধ্যে আমি খুঁজে বের করবো কি করে যে এটার মধ্যে আমাকে ধরে রাখতে হবে? ওটা তো একটা সমস্যা। তবুও বাছি, জিজ্ঞেস করে 14 রকম প্রশ্ন করি, গল্পটা জানতে চাই, স্ক্রিপ্টটা পাঠাও। তত স্ক্রিপ্ট এখন ঢং আছে সবার, এই পাঠায় দেয়, হোয়াটসঅ্যাপে পাঠায় দেয়, পড়তে পারি না ভালো করে, সরে যায়। আমি তো মোবাইলে এত পাকা না তো আমরা, দূরও কি বিরক্তিকর, একটু পড়লাম মোটামুটি একটা বুঝে নিয়ে বাস বললাম যে হার্ড কপি দাও না, পড়তে পারবো না তো বাধ্য করবো না। এই যে এখন ঠাস ঠাস করে বলি একটু, অনেকে বিরক্ত হয়, সাধারণ পাবলিকই তো বিরক্ত হয় যে উনি আজকাল রাফলি কথা বলে কেন। মানে রাফলি কথা আমার বয়স হয়ে গেছে, এখন আমার খ্যাটখ্যাটা বয়স হয়ে গেছে না, আমার আমি সবকিছু খ্যাটখ্যাট করি এখন। না আপনি যথেষ্ট শ্রুতি মজুর। সুইট করে কথা বলতে পারি না। এখন যারা নতুন নির্মাণ করছে এদের সাথে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় না? আপনি তো অনেক ধরনের ডিরেক্টরকে দেখে আসছেন। হ্যাঁ, বাচ্চাদের সাথে খুব কম কাজ করি। জি, যে বলে আমি অমুক নাম, আমি একটা নাটক করব, কোথায় করবা, কি নাটক, স্ক্রিপ্ট পাঠাও, ওই যে খ্যাটখ্যাট করি যে আর্টিস্ট তো থাকে না সেরকম, একটা নতুন আর্টিস্ট থাকে, বলা উচিত না, নতুন আমিও ছিলাম। একটা জিনিস ভাই চিন্তা করে দেখো যে ব্যালেন্স করা খুব কঠিন অ্যাক্টিংয়ে। ওদের হাতে 2টা করে মোবাইল থাকে, কোনো না কোনো মোবাইল বেজে উঠে, আর ওরা খোলা রাখবেই। আমি যেমন আমার শটের সময় সবসময় মোবাইল প্লেন মোডে দিয়ে রাখি, কিংবা একটু বন্ধ করে রেখে দিই, বা শুটিংয়ে থাকলে আমি সহসা মোবাইল যখন গ্যাপ পাই তখন খুলে আমি কথা বলি, বা দেখি কেউ ফোন করবে কিনা বা করলো কিনা, উত্তর দিই বা ধরি। কিন্তু আমি কখনোই ফোন ওপেন রেখে কাজ করা আমি খুব পছন্দ করি না। কেউ যদি করে আমি খুব বিরক্ত হই। কারণ হয় কি জানো, অনেক সময় সিরিয়াস সিকোয়েন্স হয়তো জায়গাটা, ওই সময় রেডি হয়ে গেছি, লাইট হচ্ছে, অ্যাকশন হবে, ওই সময় একটা ফোন বেজে উঠলো, আমার কো আর্টিস্ট হয়তো ধরে ফেললো ফোনটা, প্লিজ আমি একটু দেখে, মানে সরে গেল, তখন কিরকম মুড হয় বলো? একটা মজার গল্প বলি। আমি বিরতি থেকে ফেরার সময় আমি বলেছিলাম যে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় অভিনেত্রী ডলি জহুর। উনি আমাকে কারেকশন করে দিলেন, বললো যে না তুমি অভিনেত্রী না, তুমি অভিনয় শিল্পী বলো, অভিনয় শিল্পী বলে আবার রিটেক করো। সো আমি একটা জিনিস তার কাছ থেকে শিখলাম, অভিনেত্রী এবং অভিনয় শিল্পী শব্দের মধ্যে নিশ্চয়ই বিস্তর তফাৎ আছে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।